আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। অনেকদিন পরে ঈদের আজকে 2 দিন দেওয়া হয়নি, তার জন্য অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক সবাইকে। আমার সাথে আজকে কে আছে? আজকে ওরা ধৈরা লিয়ে যেতেছি, বাইরে করতেছি দাদি। আর এ হচ্ছে এই যে মাল, মাল হবো, সাদা রাখবেন। আর সাইফুল কিছু বলো না, আর কিছু কিছু কি করবা? আরে কি করবা? কি করবা? কি করবা? কি করবা? কেন কেন কিছু কম লাগে? এখন রাস্তায় দেখা হবে বাকিটা। চলেন শুরু করি। এখন আমরা যেতেছি, রওনা দিলাম। আমাদের সাইফুল ভাইয়া চালাচ্ছে। তারপর আর কি বাকিটা ইতিহাস। এই যে দেখছেন 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 এ হচ্ছে ওনার চালানোরই, দেখছেন পিরো ড্রাইভার। তো এখন আমাদের হামজা ভাই বাইক চালাইতেছে, তার ড্রাইভিং স্কিল কিরকম। আবার এখানে ব্রেক করতেছে, হয়তো গাড়িটা পাম্প করবো চাক্কা। কিরে ভাই মারতে লইছিস তুই? এমনি দাঁড়াইছেন কে? পাম্প ভরবো, পাম্প কার? আপনার পাম্প ভরা লাগবো? ও আচ্ছা, গাড়ির পাম্প ভরবো। গাড়িお前はもう死んでいる。何？কি বলতেছিলে? এটা হচ্ছে অভিযুক্ত ব্রিজ, বসিলা ব্রিজ। বসিলা সেই অভিশপ্ত ব্রিজ। এখানে খালি চিন্তায়, ডাকাতি, অ্যাক্সিডেন্ট সব হয় এখানে, তাই না? আর বেশিরভাগ বিখ্যাত হচ্ছে অ্যাক্সিডেন্ট। আবার কি কইতে লিখছিস? ক তাড়াতাড়ি ক। আমার আগে কই ফোন দেয় ভাই। হ্যাঁ, আমার আগে ফোন দিবি। কার আগে ফোন দিবি? এই বান্দায় 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স করছিল। কোর্স করে লাভ কি হইল? শেষমেশ ওটা মোবাইল ঠিক করে। ইঞ্জিনিয়ারে কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। ওটা পাও পাও, কোনো ভ্যালু নাই। এখন কোনো ব্যবসার আর কোনো ভ্যালুয়েশন নাই। এখন ডাইরেক্ট হচ্ছে কি, পড়াশোনা কোনো কাজ নেই, সবাই রিস্কা লয়ে নামবেন আর গাড়ি চালাবেন। এই জায়গা কোনো কাম নাই। শুরু করি মামা, ব্যবসা কত টাকা আছে জানেন মামা? তুমি করবা, তুমি কোন টিম? তুমি বগি আছে, ব্লগিং এর সব কিছু আছে। সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম, সারা বিকাল গেল বুঝতে পারলাম না। ভাইকে বলেছিলাম দে আমার ভিউয়ার্সের সম্পর্কে কিছু কয়ে দে, সাবস্ক্রাইব করতে কো। কাজ করিস আর ব্লগিংটা শেখা দে। হ্যাঁ, ব্লগিং কোনো স্কোপ নাই। স্কোপ আছে, স্কোপ আছে। ওরা দেখাই তুই 1 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইবার গেইন করে দেখাই তুই। তো সাবস্ক্রাইব করতে কো, সাবস্ক্রাইব করতে কো। সাবস্ক্রাইব করে দিন, দয়া মায়া করে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে ও দাড়ি শেভ করব। আচ্ছা শেভ তো করলাম, সে সমস্যা নেই। তো তোলা তো দাঁড়িয়ে নাই, কি শেভিং করবো? হ্যাঁ, শেভ করে দিন। মেশিন মাসিলাম তো গাড়ি নাই। আচ্ছা গেলাম দোস্ত। আচ্ছা চলেন শুরু করা যাক। এখন ভাড়া যাও, উঠো ভাই, চলো। কি করতেছ সাইফুল? আরে নাক মুখ মস্ত আছে।
তো ফাইনালি অবশেষে আমরা চলে আসলাম, অনেক ঘোরাফেরার পরে অবশেষে কোথায় আসলাম এটা তো বলা হয়নি। অবশেষে আমরা গণভবনের সামনে আসলাম। গণভবনে আসার জাস্ট লুক অ্যান্ড নাও, দেখতে মানে অস্থির লাগতেছে। এর আগে আসছি ভালো কথা, এখান থেকে একটু আড্ডা না দিই তাহলে কি জমে, আর আড্ডার মাঝখানে ক্যামেরা চালু করে দিচ্ছে। আচ্ছা গতবার যে আইছিলাম কি দুর্ঘটনা একটু বিস্তারিত কইবেন ভাই? আর কই না, মানে গেছে বছরই এটা ধরতে গেলে, কারণ যে সময় শেখ হাসিনা পতন হয় এখানে, তখন জেমসের কনসার্ট হয় এখানে এই গণভবনের সামনে। তখন আমার এই যে ক্যামেরাম্যান যে আছে, তো ওরা নিয়ে মানে জেমসের কনসার্ট দেখতেছি, মানুষের চাপাচাপির ভিড়ে। এই ক্যামেরাম্যান বলতে কারে বুঝিয়ে? আপনি অবশ্যই। আর কি ওর অবস্থা যা অবস্থা, তো জেমসের কনসার্ট দেখুন কি ওরে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। পরে আর কি জেমসের কনসার্ট দেখা হইলো না, ওরে লাগে চলে গেলাম। আর ব্লগে দেখা যাবে গণভবন আছে, দেন আমরা শ্যামলী ঘুরছি এক ফ্রেন্ডের সাথে, ওইটা আছে। আর টুকটাক যে রাস্তা আছে, এগুলো আমরা ঘুরে দেখলাম কিরকম কি। আর ঈদের পরের দিন হিসাবে মানে জাম একেবারেই নাই ধরতে গেলে, বাট যারা বাইকার আছে তারা বাইক চালায় মজা পাইতে আসছে, এটা শিওর। যেমন আমার ক্যামেরাম্যান এত উড়াদুরা টানতে আছে খালি রাস্তা ভাইয়া। জীবনে খালি রাস্তা ছুঁয়ে দেয় না এটা, অবশ্য ভিডিওতে দেখবেন ও ক্যাম্পে চালাইতে আসছে। পিসিতে কত হেভি লোড ফালাইছিলি আমাকে এডিটরের পিসিতে? জানি না, ভিডিও এডিট করতে যত পিসি উড়ে আলাবি তুই। আরে পিসির অবস্থা খুবই খারাপ। দাঁড়া মামা, বাইক না কালকে দেশে যাবো, গলে কিছু একটা নিই। এই টাকা নেই, বাট কি না হচ্ছে ভাই, তোর কাছে না থাকতে পারে, আমার কাছে নতুন নোট আছে। ইয়েস, মানি ইজ দ্য এভরিথিং। আর আমরা খরচ করতে গেলে আমাদের 5 টাকা দিয়ে চা খাওয়া। এটাই মিথ্যা কথা কইতে পারলি আমার নামে, এটাই বাস্তবতা। এত বড় মিথ্যা কথা কইতে পারলি, এটাই বাস্তবতা। ফ্রড। আর আচ্ছা কিছু খাই, আয় এদিকে একটু ঘুরি, মেলাতে ঘুরি, আয় কিনবো না পরে। ভাই তোর গার্লফ্রেন্ডের লেগে তুই কিনতে পারিস না মামা, ঠিক আছে। আমার তো সিঙ্গেল ভাই, এগুলো দেখে আমার লাভ নেই। আমি সিঙ্গেল। এইদিকে কি আছে দেখছো? চানাচুর লাগবো ভাই? হ্যাঁ চানাচুর লাগবে। লেলো, টাকা দিয়ে লো, আমি লুমকে। তোর টাকা দিয়ে খামো? আমি দিয়ে দেবো। তুই খাওয়াইবি? আমার রোমান্টিক ওয়েদারের লেগে পারফেক্ট। বাহ বাবা, ভাই রে ভাই। ক্যান্ডেল কি? বাদাম লো, বাদাম খামো। মোমবাতি দশটি এলো মামা। ইয়েস মামা, ফকির আমরা। 10 টাকা বাদাম দিন তো। চাচা কি দেয়? ভাই হ্যাঁ 20 টাকার বাদাম। 20 টাকা? আমরা 20 টাকা। আচ্ছা দে মামা, এই যে বড় মানুষ, আমরা গরিব মানে মামা। 20 টাকার নিচে দিবা না, এটা কোনো কথা? গরিব মানুষের লিয়ে কিছু খাওয়াইবা না? আরেকটা জিনিস তোরা দেখাই, দেখলে অবশ্যই ভালো লাগবে। जिनको ये जोक नहीं समझा ना, जाके पोगो देखो तुम लोग। हाँ এই মুরব্বি আছে, এই যে তোর কাছে না একটা নোট আছে, ওটা দে মামারে। দে দে দে। লাগবো। হাই হাই, দে দে। এটা ভাঙতে মন চাইতেছে না। ভাঙিয়ালা না থাক, আগে দেখ টাকা চলবো কিনা। এটা চলবো। মামা দোকান দিয়ে গেছে গা, টাকা চলবো না? তুই মামারে দেখা, মামা কই? ও গেছে গা। ব্যাগের মধ্যে কি দাস? কি আছে তোর? গুপ্তধন? নো। এই দেশটা আছে না, জনগণের আছে এখনো, গণতান্ত্রিক না। এই দেশের কোনো মধ্যে ছবি হবে না ভাই, এটা হলো বাস্তব প্রমাণ। যেই হোক, কারো ছবি হবে না ভাই, বুঝতে পারছেন? এই ছবির মধ্যে এটা হচ্ছে, এখন হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। তুই বাদাম খাওয়া বন্ধ, আমার বাদাম দে। সব কিনা খা, দে বাদাম দে। আমার টাকা দিয়ে দিছি, তুই ভুলে যাইস না। প্রুফ নাই। বাহ ভালো, এই যে মামাও সাক্ষী আছে, দে বাদাম দে, বাদাম দেখতে ভালো লাগছে। বাদাম দে। जिस राह पे तुम चल रहे हो बेटा,
एक दिन पूरी तरह फंसोगे। এই তো সামার আমি অন্য কিছু এই ভাই দুটা শরবত দে নাকি নতুন টাকা কি ভাই নতুন कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। টাকা এটা কি চিনেন না নতুন টাকা নতুন টাকা বাংলাদেশের নতুন টাকা এই যে ভাই নতুন টাকা চিনেন না নতুন টাকা ভাই চিনেন না না ভাই দেখি না হ্যাঁ করতে সব এখনো দেখেনি অবশ্য নতুন টাকা হিসেবে অনেকে মন করে জাল টাকা এটা ঠিক নাই তুই প্রিন্টারের মাধ্যমে জাল টাকা নিয়ে আইতে পারো বাজারে চালানের লিগা না ভাই সলিড টাকা ছবি টবি নাই ছবি চলবে না বাবা ডুপ্লিকেট মামা কি করো বাংলাছড়া মনে করলে জীবন চলতেছে আমাদের জীবনের যে ভিডিও এডিটিং বা যাই করি ডে টু ডে ব্লগ এইসব এডিটিং সবই বাংলা মনিটর দিয়ে হইতেছে এত স্ট্রাগল এগুলো মানুষ দেখে না যে আমরা কত কষ্ট করতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট লাগে তো আজকের ব্লগ তো প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আর কি আমরা বলতে ভুলে গেছি যে ব্লগটা এই পর্যন্ত শেষ যাক আমাদের ভাঙ্গা ফোন এই আর ভাঙ্গা মনিটর এগুলো দেখে শেষ করি আজকে তো আজকের আউটরো দিয়ে দাও আর আর কি দিব বলবা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা তো ডে টু ডে প্রতিদিনই বলা হয় তারপর সবাই ভালো থাকবেন খুদা হাফেজ